দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। তবে এই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের আকাশেই মেঘের আনাগোনা শুরু হবে এবং একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের আগে থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই, অর্থাৎ মেঘে ছেয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ। এছাড়াও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট থেকে শুরু করে সমস্ত বিভাগগুলিতেই মেঘের আনাগোনা বাড়বে একটু বেলা বাড়তেই। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বুধবার 6 তারিখ। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং, কালিম্পং সহ 2 দিনাজপুর এবং মালদহ জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবারও কিন্তু রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটের সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মেঘের আনাগোনা আরও বাড়বে এবং বাংলাদেশের ঢাকাসহ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মেঘের আনাগোনা আরও বাড়বে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃহস্পতিবারও থাকবে এবং শুক্রবারও। আগামী কতদিন চলবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া জানাবো সবই বিস্তারিত। তার আগে জানিয়ে দিই বুধবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়তেই কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কতদিন চলবে বৃষ্টি সবই জানাবো। বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের আগে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এছাড়া হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা এলাকা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া, তমলুক, এদিকে দীঘা, কাথি, পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়াও হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। অবশ্যই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করবেন, বাড়ির বাইরে বেরোবেন না। তবে আরেকটু বেলা বাড়তে অর্থাৎ দুপুর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ বুধবার বিশেষ করে দুপুর থেকে কিন্তু কলকাতা সংলগ্ন এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি হলেও দুপুরের পর থেকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়ার দিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। এছাড়াও এদিকে 2 মেদিনীপুর এলাকাতেও কিন্তু বৃষ্টি রীতিমতো বাড়তে থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। আগেই জানিয়েছিলাম আগের ভিডিওতে যে বুধবার থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগ বাড়তে পারে বুধবার থেকে। এছাড়া শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, বাংলাদেশের জেলাগুলি যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, মতিরাট, সেনবার্গ এবং লালমোহন, কুমিল্লা এইসব এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলাদেশের জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের দিক থেকে। তবে বেলা বাড়তে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু ফের বৃষ্টি বাড়বে। রাত বাড়তে অর্থাৎ বুধবার রাত বাড়তে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে, বিশেষ করে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সব এলাকাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং জলমগ্ন এলাকা তৈরি হতে পারে। এদিকে 2 দিনাজপুর জেলা, বালুরঘাট এদিকটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া, বিরাটনগর এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি আরও বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হবে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ
এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, এই জেলাগুলিতে সকাল থেকেই কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দুর্যোগ বাড়বে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চিটাগং, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার একটু বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা, এদিকে কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, তমলুক, বালিচক, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, চাকুলিয়া, এদিকে এছাড়াও এদিকে রয়েছে পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাঁকুড়া জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে। বাকি সব জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে হালকা মাঝারি। এবং এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি আছে, যেমন খুলনা, মেহেরপুর এলাকা, এছাড়া এদিকে যশোর, সাতক্ষীরা, সাইকোপা, পাবনা জেলা, লোহাগাড়া, এছাড়াও মাদারীপুর, এদিকটাতে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার 7 তারিখ। উপকূলবর্তী এলাকাগুলিতে আবার জানিয়ে দিই, দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সমুদ্র রীতিমতো উত্তাল থাকতে পারে, তাই অবশ্যই মৎস্যজীবীদের সতর্কতা অবলম্বন করতে হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার 7 তারিখ। এবং শুধু তাই নয়, রাতের দিকে বৃহস্পতিবার রাত বাড়তেই রাতভর বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের সব জেলাগুলি, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে শিলিগুড়ি, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং 2 দিনাজপুর জেলা, এইসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে। তবে শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা জানিয়ে দিই। শুক্রবার 8 তারিখ, তবে এই বৃষ্টি কতদিন চলবে, আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে যে আপডেট পাওয়া গেছে তাতে সপ্তাহভর কিন্তু বৃষ্টি চলবে। তবে শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার 2 দিন একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও শুক্রবার থেকে বৃষ্টি কমবে। তবে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি কিছুটা মাঝারি থেকে ভারী হতে পারে। কলকাতা, চন্দননগর এবং উত্তর 24 পরগনার দিকটা মোটামুটি একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। অর্থাৎ শুক্রবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন। উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার জেলা, কোচবিহার, এছাড়াও এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাত হতে পারে। এবং মালদহ জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ, মেহেরপুর, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হলেও ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ সমস্ত জেলাতেই এবং বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার মোটামুটি দিনভর বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ বেশ কয়েক ঘন্টা ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে, তবে হালকা থেকে মাঝারি। শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও উত্তর 24 পরগনা জেলাতে কিন্তু শনিবার কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাতে মোটামুটি একটু বৃষ্টি বাড়তে পারে। এবং শনিবার দুপুরের পর থেকে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চলবে, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে, এবং উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের জেলা থেকে শুরু করে মালদহ, 2 দিনাজপুর সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার 10 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে রবিবার 10 তারিখ কিন্তু মোটামুটি মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রবিবার কিন্তু 10 তারিখ ফের কিছু একটু বৃষ্টি বাড়তে পারে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, আবার বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন, উত্তর কলকাতা সংলগ্ন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা বিশেষ করে। এছাড়া সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এবং সোমবার থেকে মোটামুটি আকাশ অনেকটাই পরিষ্কার হবে, অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই।